ভর সন্ধেবেলা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি দেখতে। কারণ আজকে আমরা বিয়ে বাড়ি খেতে যাব উইদাউট ইনভিটেশনে। মানে আজকে 24শে জানুয়ারি, আজকে আমাদের তো কোনো ইনভাইট নেই। মানে এই বছরই আমাদের এখনো পর্যন্ত কোনো বিয়ের ইনভিটেশন আসেনি। তাই দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় কোথায় বিয়ে হচ্ছে দেখার জন্য। বেরিয়ে দেখি আজ তো প্রচুর জায়গায় বিয়ে, কোথাও না কোথাও ঠিক ঢুকে পড়বো। তাই ভালো করে বিয়ে বাড়ির হাবভাবগুলো দেখে নিচ্ছি, কোথায় কত লোকের অ্যারেঞ্জমেন্ট আছে না আছে। কারণ ছোটখাটো বিয়ে বাড়িতে ঢুকে পড়লে তো ধরা পড়ে যাবার মারাত্মক ভয় আছে। তো হাবভাব দেখে যেটা বুঝলাম প্রচুর জায়গায় বিয়ে আছে। তো এবারে ফটাফট বাড়ি যাই, আর কি গিফট কিনবো সেটা একটু ভেবে নিয়ে একেবারে গিফটটা কিনেই বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। তো আজকে হলো 24শে জানুয়ারি 2025, আর আজকে প্রচুর বিয়ের ডেট আছে, কিন্তু আমাদের তো কেউ নেমন্তন্ন করেনি। তাই উইদাউট ইনভিটেশন আজকে কোনো একটা বিয়ে বাড়িতে খেতে যাব। আর আমাদের গিফট কি দিচ্ছি সেটা দেখো। তো গাইস, এই হচ্ছে আমাদের গিফট। মালকিস্টের 30 টাকার প্যাকেট। দেখো ভাই, আমাদের অকাত খুব কম, তো এই সামান্য গিফটটা নিয়েই আমরা যাব। গাইস, গিফটের মধ্যে এরকম সুন্দর একটা লেটার দেব, যাতে লেখা রয়েছে, গিফটটা দেখে কিছু মনে করো না, আমরা দুজন তোমার বিয়েতে বিনা ইনভিটেশনে খেতে গিয়েছিলাম। আমাদের অত্যন্ত কম টাকা থাকার কারণে এই ভালো বিস্কুটটা কিনে দিয়েছি, কিন্তু বিনা গিফটে কিন্তু খাইনি। বিয়ের পর তোমরা নতুন জীবনের অনেক শুভেচ্ছা। তাহলে এবার বলো কেমন লাগা আমার গিফট? বেশি হেসো না, তাহলে লোকে নতুন বউ পাগল বলে চলে যাবে। এই সুন্দর লেটারটা আমরা এর মধ্যে প্যাক করব। উইদাউট ইনভিটেশনে যাচ্ছি মানে এই না যে গিফট ছাড়া যাব, গিফট নিয়েই যাব। এরকম টাইপের ফানি গিফট মনে হয় না কেউ কখনো দিয়েছে। আমরা খুব সুন্দর করে গিফট করব, দেন রেডি সেডি হব, তারপর যাব। তো আমরা রেডি, আর সাথে গিফটও রেডি। এবার বেরোনো নিয়ে কথা, তো চলো বাইরে যাই, তারপর কোথায় যাই না যাই সবকিছু শেয়ার করছি, দেখতে থাকো। তো চলো, 9:30 বাজতে যায়, এবার যাই। তো অনেক লেট হয়ে যাচ্ছে, আর কথা বললে হবে না, একবারে গিয়ে দেখা করছি। গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি। সামনেই একটা বিয়ে বাড়ি আছে, হাঁটতে হাঁটতে যাবো, গিয়ে খেয়ে দিয়ে চলে আসবো। হেঁটে যেতে 5 মিনিট মতো টাইম লাগবে। তো চলো বিয়ে বাড়ির সামনে গিয়ে দেখা করছি। আমাদের একদম বাড়ির পাশেই একটা বেশ বড় সড়ো বিয়ে ছিল, বাড়ির থেকে ওই 5 মিনিট মতো লাগবে। আর আমরা চলে এসেছি। আর আমরা যখন এসেছি তখনই বরের এন্ট্রি হচ্ছে, মানে একদম গ্র্যান্ড এন্ট্রি যাকে বলে, বাজি ফাজি ফাটিয়ে। দেখতেই পাচ্ছ বাজি ফাটানোর জন্য রাস্তায় কত লোক জড়ো হয়েছে। তো আমরা এই বরযাত্রীর পেছন পেছনই ঢুকে যাব, আশা করি কোনো প্রবলেম হবে না। আর এইটা হচ্ছে পুরো বিয়েবাড়ির লুক। আর আমার এই বিয়েবাড়িটা না স্পেশালি ভালো লেগেছে, কেন বলবো, সামনের এই গেটটার জন্য। এই জন্য আমি প্রথমে যখন দেখেছিলাম তখনই ভেবেছিলাম এই বিয়েবাড়িতেই ঢুকবো। আর বিয়েবাড়িতে ঢুকে বউকেও দেখে নিয়েছি। খুব চুপি চুপি আমি জুম করে ক্যামেরা করছি, খুব ভয় ছিলাম, মানে এই টাইমটা খুব টেনশন লাগছিল। তাও আমি খেতে কম করিনি, টেনশনের মধ্যেও আমি স্টার্টার নিয়ে নিয়েছি। 2 রকমের কাবাব ছিল। তো আমি এখানে আর কোনো কথা বলতে পারছি না, আমার খুব লজ্জা করছে, ভয় লাগছে, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছিল। তো আমি কাবাবটা খেয়ে একেবারে খাবার জায়গায় চলে এসেছি। আর খাবার জায়গায় ফাঁকা ছিল, তো আমি যার সাথে গেছিলাম আমরা দুজন খেতে বসে পড়েছি। আমাদের টেবিলটা পরিষ্কার করে খাবার দাবার দিক, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। ক্যাটারিং যারা করছে তাদের কিন্তু একটা ড্রেস কোড আছে, ধুতি পাঞ্জাবি। মনে হচ্ছে ভালো ক্যাটারিং, মানে ভালো মন্দই খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে যাদের বিয়ে, তাদের নাম থাকলো, আর এখানে মেনু থাকলো। যাদের বিয়েতে আমরা খেতে গেছিলাম তারা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে জানিও। তোমাদের যদি মনে এই ভিডিওটা দেখে আমাকে কোনো গালাগালি দেওয়ার হয় সেটাও দিয়ে নিও, কোনো ব্যাপার না। তো আমাদের ফার্স্ট খাবার চলে এসছে, যেটা ছিল কুলচা, সাথে একটা পনির গ্রেভি আইটেম। তারপর ছিল চিকেন ব্যাটার ফ্রাই। তো আমি তো ফিশ ব্যাটার ফ্রাই খেয়েছি, চিকেন ব্যাটার ফ্রাই ফার্স্ট টাইম খাচ্ছি, সাথে স্যালাড। একটা কথা বলে দিই, দেখো আমি এখানে খাবারের রিভিউ করব না, কারণ এই যে ফ্রিতে খেয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর খাবার পাচ্ছি, এটাই বড় কথা, এর কোনো তো রিভিউ হয় না। তারপর মাছ আমি খাই না, তাও একটা মাছের ছোট পিস চাইলাম খাওয়ার জন্য। আর তারপরে আমি সাদা ভাত নিইনি বলে আমাকে আবার স্পেশাল ট্রিটমেন্ট করে গেল, আমাকে পোলাওটা আগেই দিয়ে চলে গেল।
আমি তো আবার নির্লজ্জের মতো পোলাও থেকে কাজু কিশমিশগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছিলাম। তারপরে ছিল চিংড়ি মাছ। আমার তো চিংড়ি খেতে খুব ভালো লাগে। আমি বাগদা চিংড়ি দিয়ে পোলাও দিয়ে স্যালাড দিয়ে এমনভাবে খাচ্ছিলাম যেন মনে হচ্ছে নিজের বিয়ের খাবারই আমি খাচ্ছি। এই সময় আমার মধ্যে যেন একটুও ভয় ছিল না। তারপর আবার যখন মাটন দিতে এসেছিল তখন আমি ওনাদের সাথে কিছু একটা বলেও ছিলাম, যেটা এখন আমার আর ঠিক মনে নেই। মাটন দিয়ে খেয়ে লাস্টে চাটনি পাঁপড় খেয়ে নিলাম জমিয়ে, যেটা আমার খুব ভালো লাগে। মিষ্টি আমি আর খাইনি। তো তারপরে এখন গিফট দেওয়ার পালা, কিন্তু আমি জানি না কেন এই জায়গাটা আমার ফোনে রেকর্ড হয়নি। কুলফি খেতে খেতে বাড়ি যাচ্ছি। এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। আমি ফার্স্ট টাইম গেলাম উইদাউট ইনভিটেশনে। আমিও আমার সাথে ইনিও ফার্স্ট টাইম গেল। তো আমাদের দুজনেরই এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। এই শীতের সিজনে এরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আমি এখন এই কুলফিটা খেতে খেতে বাড়ি যাই। সব খাবারের ফটো আমার। সো গাইস, কুলফি খাওয়া শেষ, প্রায় বাড়ির কাছে এসে গেছি। তো চলো আর কি বলবো, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসি তাহলে।